যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস সাবেক এই সেনা কর্মকর্তার দায়িত্বই হল দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তবে দেশের নিরাপত্তা তো দূরে থাক, মার্কিন কর্মকর্তাদের মধ্যে হওয়া আলাপচারিতার গোপনীয়তাই রক্ষা করা গেল না। ছোট্ট একটি ভুলের কারণে প্রকাশ্যে চলে আসলো তাদের গ্রুপ চ্যাটের গোপন কথাবার্তা। সোমবার মার্কিন গণমাধ্যম আটলান্টিকের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক জেফারি গোল্ডবার্গ। তার তথ্য মতে গত 11 মার্চ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস তাকে বার্তা আদান প্রদান অ্যাপ সিগন্যালে একটি কানেকশন রিকোয়েস্ট পাঠান। শুরুতে তিনি এটিকে ভুয়া মনে করলেও পরে বুঝতে পারেন ভুলক্রমে তাকে সেই গ্রুপ চ্যাটে যুক্ত করা হয়েছে। 18 জন সদস্যের সেই গ্রুপ চ্যাটের নাম হুতি পিসি স্মল গ্রুপ, অর্থাৎ হুতিদের উপর কিভাবে হামলা চালানো হবে সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয় এই গ্রুপে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে নিয়মিত মেসেজ দিচ্ছিলেন তারা। কিন্তু এই ব্যক্তিগুলো আসল নাকি ভুয়া সে বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না গোল্ডবার্গ। এক পর্যায়ে পিট হেগসেথ হুতিদের ওপর কিভাবে হামলা করা হবে ও কারা সেটি পরিচালনা করবে সে বিষয়ে একটি বার্তা দেন। হেগসেথ যেভাবে বার্তা দেন একদম সেভাবেই ইয়েমেনে হামলা পরিচালনা করা হয়। এরপরই গ্রুপটির ব্যাপারে সন্দেহ কেটে যায় গোল্ডবার্গের। নিজের প্রতিবেদনে কর্মকর্তাদের নাম ও মেসেজ প্রকাশ্যে আনেন তিনি। পূর্বে মার্কিন সংবাদ মাধ্যমে কাজ করার কারণে দেশটির অনেক সাংবাদিকের সাথেই সখ্যতা রয়েছে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের। ফলে এর পেছনে তাকেই দায়ী করছেন অনেকে, যদিও নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পুরো ঘটনাকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন তিনি। Deceitful and highly discredited so-called journalist who's made a profession of peddling. এই সাংবাদিক বারবার ভুয়া খবর বিক্রি করাকে নিজের পেশায় পরিণত করেছে। এই লোকটি আবর্জনা বিক্রি করে। এ বিষয়ে আমি এটুকুই বলবো, গ্রুপে কেউ যুদ্ধ পরিকল্পনার মেসেজ দেয়নি। এ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। কেন নিরাপদ সরকারি চ্যানেলের পরিবর্তে বাণিজ্যিক মেসেজিং অ্যাপে অত্যন্ত গোপন তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে খুব একটা বিচলিত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের সুরে সুর মিলিয়ে সেই পত্রিকা আর সাংবাদিককেই দোষারোপ করেছেন তিনি। ফলে নিজ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ট্রাম্প আদৌ কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।